আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন। সো বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের যেই একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, মানুষের জীবন জীবিকা এবং জানমাল নিয়ে মানুষ যে শঙ্কিত, কেন এগুলো হচ্ছে? কেন বাংলাদেশ অস্থিতিশীল হচ্ছে? কেন বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হচ্ছে? মানুষ কেন আজকে আতঙ্কিত? এর কারণগুলো কি? আসুন আমরা এগুলো দেখি, এই কারণগুলো কি। আপনারা হয়তো অনেকেই বুঝেন, তারপরে আসুন যে ডক্টর ইনুস এবং যুক্তরাষ্ট্র, বেসিক্যালি যুক্তরাষ্ট্র ডক্টর ইনুসকে দিয়ে বাংলাদেশে কি করাতে চাচ্ছে এবং কীরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসতে পারবে এবং তাদের একটি মিলিটারি বেস তৈরি করতে পারবে। সো আপনারা যারা শঙ্কিত যে বাংলাদেশে কেন অস্থিতিশীল হচ্ছে, এটা আসলে যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূসকে দিয়ে একটি প্রি প্ল্যান পরিকল্পনা। সো এই অস্থিতিশীল এখানেই শেষ না, এখানেই শেষ না। বাংলাদেশ একটি আফগানিস্তানের চেয়েও একটি ভয়াবহ দেশ হিসাবে পরিণত হবে। কিভাবে ওরা এগুলো বাস্তবায়ন করবে, আসুন এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর আমরা যদি সতর্ক হয়ে আমাদেরকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো না। আসুন দেখি কি এই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস তৈরি করার জন্য, বাংলাদেশে আসার জন্য ওরা কি গ্রাউন্ড ওয়ার্ক করবে ডক্টর ইউনূসকে দিয়ে, বাংলাদেশে কি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এবং কোন কোন বিষয়গুলোর উপরে ওরা টাচ করবে। আসলে দেখেন, প্রথমত আমরা যদি দেখি যে ইউনূসের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস খাতটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশে গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে, প্রচুর মানুষ বেকার হয়ে যাবে এবং গার্মেন্টসগুলো একেবারে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তারপরে আসুন সেকেন্ড অপশন, যে বাংলাদেশে যে হিন্দুদেরকে নিয়ে বা এই এখন যে পাহাড়িদের উপরে যে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, পাহাড়িদের সাথে যে আপনার হাঙ্গা দাঙ্গামা হচ্ছে, এইগুলো আরও বৃদ্ধি পাবে। এগুলো সব বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে। হিন্দুদের উপরে চরম অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, কিছু হিন্দুদেরকে হত্যা করা হবে এবং খ্রিস্টানদেরকে হত্যা করা হবে এবং আপনার বাংলাদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপরে তাদের সাথে হাঙ্গা দাঙ্গামা হবে। ঠিক আছে, এইগুলো করা হবে। তারপর হচ্ছে বাংলাদেশে আপনার যেটা করা হবে যে উগ্র মৌলবাদ, তাদেরকে পেট্রোনাইজ করা হবে, তাদেরকে সামনে আনা হবে। যেমন মামুনুল হক বা এরকম যারা আছেন ধর্মীয় রাজনীতির সংগঠনগুলো, জামাত, তাদেরকে সামনে আনা হবে, পেট্রোনাইজ করা হবে। আচ্ছা, আপনারা এখানে ছোট্ট করে বড় ইতিহাস বলতে গেলে সময় লাগবে, যে আপনারা যদি জানেন যে আফগানিস্তানে যে তালেবানের জন্ম হয়েছিল, এই তালেবানকে কারা টাকা দিয়ে এবং অস্ত্র দিয়ে তালেবানের উত্থান ঘটিয়েছিল আফগানিস্তানে, এটা আপনারা সবাই জানেন, এটা যুক্তরাষ্ট্র করেছিল। সো একইভাবে বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলোকে একদম ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা হবে। সেটা জামাত হতে পারে, হেফাজত হতে পারে বা মামুনুলরা হতে পারে, যে কেউ হতে পারে। তাদেরকে অস্ত্র এবং টাকা দিয়ে বাংলাদেশে যে ধর্মীয় উগ্র মৌলবাদের যে বিষ বাষ্পটা, সেটাকে একদম স্ফুলিঙ্গের মতো করে দেওয়া হবে, যাতে পরিস্থিতি বাংলাদেশের আরও অবনতি থেকে অবনতি হয়। তারপরে এখন যে পাহাড়িদের সাথে ঝামেলাগুলো হচ্ছে, এইখানে আপনার আরও বড় আকারে ঝামেলা হবে। সারা বিশ্বের যেন নজর কাড়ে এরকম ধরনের কাজকর্ম করা হবে। হয়তো এরকম হইতে পারে কয়েক শত মানুষ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হইতে পারে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হইতে পারে। এই অংশের মধ্যে এগুলোও হতে পারে। তারপর আপনারা যদি সাম্প্রতিককালে দেখেছেন এবং আপনারা অবাক হবেন যে বাংলাদেশে যে শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদেরকে জেলগুলোতে কোনো জামিন ছাড়া, তাদেরকে কোনো নিয়ম কানুন ফর্মালিটি ছাড়া তাদেরকে গণহারে ছেড়ে দেওয়া হয়েছে। একদম আমি নাম বললে অসংখ্য নাম বলতে হবে, শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
65 জন একদম শীর্ষ সন্ত্রাসী যাদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিল, ফাঁসির আসামি ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ডিটোরিয়েট করার জন্য, খারাপ করার জন্য, এবং তাদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করানোর জন্য, যাতে বাংলাদেশের অবস্থা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে একেবারে নাজুক পর্যায়ে চলে যায়। তারপরে আরেক গেম খেলা হবে হচ্ছে আপনার রোহিঙ্গাদের নিয়ে। রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে, রোহিঙ্গাদেরকে আর্থিকভাবে পেট্রোনাইজ করা হবে, রোহিঙ্গাদের সাথে তাদেরকে অস্ত্র দিয়ে বাঙালিদের সাথে তাদের একটা কনফ্রন্টেশন করানো হবে, যুদ্ধ বাঁধানো হবে, দাঙ্গামা করানো হবে। এখান থেকে দুইটি ফায়দা লুটার চেষ্টা করবে ডক্টর ইউনূস আমেরিকা। নাম্বার 1, যে আন্তর্জাতিক নজর এখানে আসবে, যে রোহিঙ্গাদের ধরেন আপনার এরকম হবে যে রোহিঙ্গা এবং বাঙালিদের মধ্যে বিশাল আকার একটা যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে। তখন এই মারামারিতে দেখা গেছে যেহেতু বাঙালি জনগোষ্ঠী বেশি এবং বাঙালিদের কাছে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, অস্ত্র আছে, ধরুন অনেক রোহিঙ্গা মেরে ফেললো। তো মারার পরে যেটা হবে যে সেটা হবে আন্তর্জাতিক একটা নজর আসবে যে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘন করছে। সো আমেরিকা দেখেন, টেকনিক দেখেন, আমেরিকা আস্তে করে এই মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য চলে আসবে। দেখেন ডক্টর ইউনূস এবং আমেরিকা এবং ইসরায়েলের মাথার মধ্যে বুদ্ধিটা কি দেখেন আপনারা। যেই ইউনূস ইসরায়েলকে 200 কোটি টাকা দিয়েছে গণহত্যা চালানোর জন্য ফিলিস্তিনে, সেই ইউনূস বাংলাদেশে আপনাদের শান্তি নিয়ে আসবে, সেই প্রত্যাশা আপনারা শেখ হাসিনাকে সরিয়েছেন। দেখেন আরও কি করে আপনারা এই যে ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে লাশ পড়ছে, কয়জন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিকে তোফাজ্জলকে করা হয়েছে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রলীগের আরেক নেতাকে করা হয়েছে। একটু আগে এখন খবর পাইলাম যে গানের তালে তালে চট্টগ্রামে একজনকে হত্যা করা হয়েছে। সো ধরেন 4 জন। বাংলাদেশে যদিও এরকম ঘটনা আর কখনো আগে হয় নাই, এতগুলো হত্যা একসাথে ইউনিভার্সিটিগুলোতে হয় নাই। তা এটা আমি মনে করি, আমার কাছে যদি বলেন, আমি মনে করি এটা কিছুই না, এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে লাশ পড়বে, আপনার কোনো সন্তান নিরাপদ নয়। একদম অবস্থাটাকে একদম ডিটোরিয়েট করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য যুক্তরাষ্ট্রে যেন FBI আসতে পারে, জাতিসংঘের প্রতিনিধি দল আসতে পারে, তারা আস্তে আস্তে এখানে এই আমাদের সিচুয়েশনের সাথে কপ করবে, অ্যাডজাস্ট করবে। তারপরে আপনার যেটা হবে যে আপনার দেখবেন যে প্রচুর পরিমাণে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সাহায্য আসবে। আপনারা বলবেন যে মনে হয় যে আমেরিকার বাংলাদেশের আপন ভাই, ডক্টর ইউনূসের আপন ভাই হচ্ছে আমেরিকা, ডক্টর ইউনূস আমেরিকার সন্তান, এরকম মনে হবে যে সে ওইখান থেকে চাইলেই টাকা নিয়ে আসতেছে। ধরেন মনে করেন যে এই টাকা কিভাবে নিয়ে আসতেছে, আবার কিভাবে ফেরত দিবে জানেন? আপনাদেরকে বলি সহজ ভাষায়, আপনারা যারা একটু পড়াশোনা করেন জানেন বুঝে, আপনারা শুধু সার্চ দিবেন গুগলে লিখে DGDP, ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স পারচেজ। এখানে সার্চ দিয়ে দেখবেন যে বাংলাদেশ এই অর্থ বছরে কত বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে, ওইখানে ওই ইয়াতে দেওয়া থাকে। দেখবেন যে ধরেন আমেরিকা যদি ধরেন আপনার দেখা গেছে কে 1 বিলিয়ন পাউন্ড সহায়তা দেয় বাংলাদেশে, ত্রাণ সহায়তা বা রেস্কিউ প্যাকেজ যাই বলেন দেয়, দেখবেন যে ওইখানে 10 বিলিয়ন পাউন্ডের অস্ত্র কিনতেছে যুক্তরাষ্ট্র থেকে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রে আলটিমেটলি 9 বিলিয়ন পাউন্ড বিজনেস বেশি করতেছে এবং লাভ বেশি করতেছে। সো আপনাদের জনগণের কাছে শোনাবে এটা, কিন্তু জনগণ তার বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স পার্সেস কি সেটা বোঝে না, এবং কত কোটি টাকার অস্ত্র কিনে এগুলো সম্পর্কে সচেতন নয়। সো এই হচ্ছে ওদের প্ল্যান, মিশন। তারপরে যখন এই অবস্থাগুলোর পরিপ্রেক্ষিতে যখন আপনার বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, অটোমেটিক্যালি বেঁধে যাবে। আপনার যখন রুটি রুজির ব্যবস্থা থাকবে না, আপনার যখন পরিবার নিরাপদ থাকবে না, আপনার যখন চাকরি থাকবে না, আপনার যখন জীবনের কোনো নিরাপত্তা থাকবে না, তখন অবশ্যই গৃহযুদ্ধ বেঁধে যাবে। তখন এই গৃহযুদ্ধে বেঁধে গেলে অটোমেটিক্যালি এই যুক্তরাষ্ট্রই গৃহযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এখানে আসবে। তারপরে এইগুলো করার পরে আরও দুইটা গেম খেলবে। তাদের তো প্ল্যান A, B, C, D এরকম বহু প্ল্যান থাকে।
তো সেই প্ল্যানের মধ্যে অন্যতম প্ল্যান হচ্ছে যে বাংলাদেশে যখন উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীগুলো যখন একদম মাথা চারা দিয়ে উঠবে, তাদের কাছে যখন ক্ষমতা চলে যাবে, টাকা চলে যাবে, তখন তাদের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট ধারণ করানো হবে। ধারণ করার ফলে এই হয়তো ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বা একটা যুদ্ধ হতেও পারে। তখন ওই যুদ্ধ হলে তখন বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র এখানে একটি আমাদের যেই সেন্ট মার্টিন সেখানে একটি মিলিটারি বেস তৈরি করতে পারে। তখন বাংলাদেশিরা বলবে যে যুক্তরাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করতেছে, হাততালি দিয়ে নিয়ে আসবে মিলিটারি বেস তৈরি করার জন্য। কিন্তু এই মিলিটারি বেস কিসের জন্য করতে চায়, কেন করতে চায়, সেটা বাংলাদেশের লাখে একজন মানুষের বোঝার ক্ষমতাই আছে। তারপরে যদি এটা হচ্ছে একটা প্ল্যান, আবার অন্য আরেকটা প্ল্যান হইতে পারে এইভাবে যে আপনার রোহিঙ্গাদের সাথে বাংলাদেশিদের যুদ্ধ হবে, প্রচণ্ড পরিমাণ যুদ্ধ হবে। সো তখন টেকনিক্যালি ডক্টর ইউনূসের সাথে পরামর্শ করে রোহিঙ্গাদের পক্ষ হয়ে রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য হয়তো ওইখানে তারা আসতে পারে, এসে একটা মিলিটারি বেস তৈরি করতে পারে, তাদেরকে পার্মানেন্ট সাপোর্ট এবং শেল্টার দেওয়ার জন্য, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য। সো এ হচ্ছে তাদের প্ল্যান। অথবা এরকম হইতে পারে যে এখন যে পাহাড়িদের সাথে যে দ্বন্দ্ব চলতেছে, হয়তো এখানে ব্যাপক নাশকতা হইতে পারে, অনেক পাহাড়ি মারা যাইতে পারে। তখন তাদেরকে সহায়তা করার জন্য এবং এটার সাথে আরও অন্যান্য অনুষঙ্গগুলো অ্যাড করে তাদেরকে সহায়তা করার জন্য মানবাধিকার পর্যন্ত, যুক্তরাষ্ট্রের মানবাধিকার পর্যন্ত কাকে বলে, সেই মানবাধিকার প্রতিষ্ঠিত করতে এখানে চলে আসবে। এই হচ্ছে ডক্টর ইউনূস এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা। সো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূসকে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে ডক্টর ইউনূসকে বসিয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যাবেন, আপনারা কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবেন, আপনারা কি বাংলাদেশের মানুষের মধ্যে একটি দুর্ভিক্ষ তৈরি করবেন, না বাংলাদেশকে আবারও আমরা আগের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাব, একটি উন্নয়নশীল, উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশের দিকে নিয়ে যাব। সিদ্ধান্ত আপনার। আপনি বাংলাদেশি, আপনি বাঙালি, আপনার সে অধিকার আছে। এই যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন, এর বিনিময়ে কি পেয়েছেন? শুধু ৪৫ দিনে এই ডক্টর ইউনূস সরকার যা করেছে, যে অন্যায়, অপরাধ, খুন, ধ্বংস, হত্যা বাংলাদেশে করেছে, আওয়ামী লীগের ১৫ বছরেও বাংলাদেশে এগুলো হয় নাই। শুধু ৪৫ দিনে এই ডক্টর ইউনূস বাংলাদেশের যেই ক্ষতি করেছে, শুধু ৪৫ দিনে বাংলাদেশে যে ধ্বংস এবং হত্যাযজ্ঞ করেছে, শেখ হাসিনা সরকারের আপনার ১৫ বছরের সরকার আপনি পর্যালোচনা করেন, কম্পেয়ার করেন, এই ডক্টর ইউনূসের ৪৫ দিনের সমান হবে না। আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূস বাংলাদেশে কোনো আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়? কোনো দুর্নীতিবাজকে আপনি বলতে পারবেন বাংলাদেশে এই ৪৫ দিনে একজন দুর্নীতিবাজকে ধরা হয়েছে আপনি বলতে পারবেন? কোনো অপরাধীকে ধরা হয়েছে আপনি বলতে পারবেন? কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি বলতে পারবেন? একজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, একজন দুর্নীতিবাদের ব্যবস্থা নেওয়া হয় নাই। পক্ষান্তরে অপরাধীদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, হিজবুত তাওহীদের জঙ্গি সংগঠনের প্রধানকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে কি এগুলো হয়েছে? আওয়ামী লীগ আপনি দেখাইতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে একই দিনে 2 জন ছাত্র মারা গেছে? দেখাইতে পারবেন যে বাংলাদেশের কোনো বড় বড় ফ্যাক্টরিতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে? আপনি দেখাইতে পারবেন কোনো 5 তারকা হোটেলে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে? এই হচ্ছে ডক্টর ইউনূস এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে মরণ কামড়। সেই মরণ কামড় থেকে যদি রক্ষা করতে চাই,
একটাই পথ আমাদের, আবার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার সরকারকে পুনর্বহাল করে তার হাতে ক্ষমতা দিতে হবে। আরেকটি কথা বলতে চাই, শেষ কথা, মার চেয়ে যদি মাসি বা অন্য কেউ আপন হয়, তাহলে ধরে নেবেন সেটা রাক্ষস, সে মা না। আর বাংলাদেশেও যদি শেখ হাসিনার চাইতে বাংলাদেশকে কেউ বেশি ভালোবাসে এই কথা বলে, তাহলে মনে করবেন যে সে এখানে ভালোবাসে না, সে দেশ বিক্রি করতে আসছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।